আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, শয় লাভ বাংলাদেশ। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে, নতুন বাংলাদেশে, অভ্যুত্থানের বাংলাদেশে, এবং কি জুলাইয়ের চেতনার বাংলাদেশে। তারপরে আরো কি কি, ডক্টর ইউনূস থাকলে ভালো হতো, তাকে আমার জায়গায় এখন বসালেই আরো কি কি 18 মাসে আপনাদের কিছু বদহজম হয়েছে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সজ্জন মানুষ, এবং তিনি আওয়ামী লীগ সময়ও ব্যাপক কিছু কথা বলতেন। একবার মনে আছে জামাত তার এই আওয়ামী লীগের মধ্যে পরকিয়া লাগাই দিয়েছিলেন, ব্যাপক হিট করছিল কথাটা। যাই হোক, খারাপ কি বলেছে? এই ইনকিলাব বাংলাদেশ বলে বাংলাদেশটাকে ছাড়খাড় করে দেওয়া হচ্ছে, যদি এই কথা বলা হয় এটা কি মিথ্যা বলা হবে? এই ইনকিলাব বাংলাদেশ বলে বাংলাদেশে একটা নতুন প্রজন্মকে ধোঁকা দিয়ে তাদেরকে চাঁদাবাজ, লুটেরা, তাদেরকে ধর্ম ব্যবসায়ী, বন্ড, অশ্লীল স্লোগানের মালিক করা হয়েছে। তারা ইনকিলাব বাংলাদেশ বলেই হাবি জাবি, এই ফাটায় ফেলবো সেই ফাটায় ফেলবো, নোংরা অশ্লীল স্লোগান দেয়। বাংলাদেশের মানুষ কোন বছর কবে থেকে ইনকিলাব বাংলাদেশ স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয়? আমাকে একটা উদাহরণ দিয়ে বলবেন তো। একেবারে কট্টর ধর্মপন্থী কিছু লোক ছাড়া আপনি ইনকিলাব বাংলাদেশ এই স্লোগান বাংলাদেশের কোন রন্ধ্রে, ইতিহাসে কোথাও আপনি কখনো দেখেছেন যে ইনকিলাব বাংলাদেশ স্লোগান আমরা কেউ ব্যবহার করেছি, আমরা কেউ শুনেছি? এই যে একটা আরেকটা অদ্ভুত মানুষ যাচ্ছে, আমার তো ধারণা যে দিনে দিনে আর কয়দিন আছে আমি জানি না, আপনাদেরকে একটু বড় করে আমি দেখাই। তাজুল সাহেব, চিফ প্রসিকিউটর, বলছে ইনসাফ, আজাদি, ইনকিলাব এই জনপদের মানুষের বক্ষ নিঃসৃত শব্দ এবং হাজার বছরের বিশ্বাস ও সংস্কৃতির অংশ। এগুলো বাংলা ভাষার অবিচ্ছেদ্য অংশ। কি এলিয়েন ভিন্ন থেকে এসছে? আমরা বাংলাদেশে পড়াশোনা করি, আরে অজপাড়াগাঁয়ের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, কলেজ লেভেলের রাজধানীর যতগুলো স্কুল কলেজ নাম করে সেগুলোতে পড়াশোনা করে দেখেন, কোনদিন তো শুনিনি এই বাংলাদেশের অবিচ্ছেদ্য বক্ষ নিঃসৃত শব্দ এই ইনকিলাব, আজাদি, এইসব শব্দ। আমরা এই আজাদি শুনেছি, পাকিস্তানি আজাদির কথা পত্রিকা ছিল। এই ইনসাফ, ইনকিলাব পাকিস্তান আমলের শব্দ, পাকিস্তান আমলের ইতিহাসে 60-এর দশকের সিনেমা, টেলিভিশন এবং পাকিস্তানি জি হুজুর গাদ্দারদের সামনে গেলে এইসব শব্দ খুব মানানসই ছিল। সেই শব্দগুলো নিয়ে এই যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যে কথাগুলো বলেছেন, এগুলোতে এত গাজালা কেন ধরেছে? টুকু খারাপ কি বলেছেন? যে বাংলাদেশকে যদি ধারণ করতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। বিদ্যুৎ মন্ত্রী তিনি বলছেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি এটুকু চিন্তা করতাম তাহলে আজকের জেনজি ইনকিলাব বলতো না। একদম কলিজায় হাত দিয়েছেন, তো ওই জন্য জ্বালাটা একটু বেশি। আজকের জেনজি কিন্তু সত্যিকার জেনজি না। আজকে আমরা যে চেহারার জেনজি দেখি, এটা একটা বিকৃত টোকাই জনগোষ্ঠীর জেনজি নামে একটা নতুন একটা কিট এই বাংলার সমাজে। ওই যে বলেছে না, হঠাৎ করে ঢাকার রাজপথ থেকে 2 লক্ষ টোকাই উধাও, এদেরকে নিয়ে কোথায় ট্রেনিং দেওয়া হয়েছে, খাওয়ানো পড়ানো হয়েছে, পড়ায় তারপরে আবার মাঠে ছেড়ে দিয়েছে। এদের ম্যাক্সিমাম, মোহাম্মদপুরের এক সমন্বয়ক ধরা পড়েছিল না ঢাকার ওই প্রান্তে? এই সমন্বয়ক কতবার চাঁদাবাজি করতে করতে বারবার চাঁদাবাজি করে আর ধরা পড়ে। মোহাম্মদপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এগুলা কোনোটার পড়াশোনা নেই। এই সমন্বয়কদের যদি হিস্ট্রি টান দেওয়া হয়, কোনোটার পড়াশোনা নেই। তারা ইনকিলাব বললে আমার রক্তক্ষরণ হয়, এটার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, অথচ না গেলেও চলতো, সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন সেটা দেখছি। একটা অনুকূল পরিবেশে ইকবাল হাসান মাহমুদ টুকু এসে কথাটা বলতে পারছেন এখন। ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি তার নিজ এলাকা, নিজ জেলা সিরাজগঞ্জে একটা প্রোগ্রামে কথাটা বলছেন, এবং বলার পরেই ওই জুলাই মব গোষ্ঠী, যারা জুলাই মব সন্ত্রাসীদের মাথার তার সব ছিঁড়ে গেছে, এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় আবল তাবল বলা শুরু করেছে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ, এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলোর তাদের ভাষা। সুতরাং বাংলাদেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে,
এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও রয়্যাল এজেন্ট বানিয়ে ফেলবেন। তারপরও আমি বলবো, কারণ এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি হাসছি কেন জানেন? হাসছি হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকুর মতন একজন সিনিয়র মানুষ, টুকু ভাই যখন আজ মন্ত্রী এবং বিএনপি এত বড় নীতি নির্ধারক, তিনি যখন বলেন এগুলো বললে পরে ওনারা রয়্যাল এজেন্ট বলবে, এবার আমাদেরকে কি বানাতে পারে, আমি সেটা চিন্তা করে হেসে উঠলাম। মাতৃভাষার ইতিহাসের প্রতি গুরুত্ব দিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, বাংলা ভাষা ও তার ইতিহাস নিয়ে আমরা যত্নবান না। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, ওই যে তাজুল খুঁজে একটা নতুন ইতিহাস আবিষ্কার করলো না, সে জাতি কোনোদিনও উন্নতি করতে পারবে না। আমরা নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মাঝে ন্যাশনালিজম গ্রো করে না। যাই হোক, আর কিছু নতুন করে বলার নেই। এই ফাইটটা প্রয়োজন ছিল। ইকবাল হাসান মাহমুদ টুকু ওই যে জমে থাকা বারুদ, এই ইনকেলাব, ইনসাফ, আজাদির চাপে পড়ে যাওয়া সত্যের বারুদ, বাংলার বারুদ, বাংলাদেশের অরিজিনাল যেসব স্লোগান, সেসবের মুখে এক নতুন করে যেই হায়নার থাবার মতো জেগে উঠেছিল, সেটা সেই বারুদের জাস্ট প্রথম বাড়িটা হয়তো ইকবাল হাসান মাহমুদ টুকু দিয়ে দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।